হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম। আবারও তোমাদের কাছে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ এটা ব্যান্ডেল স্টেশন। তোমরা ব্যান্ডেল স্টেশন দিয়ে এরকম অটো পেয়ে যাবে। অটোয় তোমাদের ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর সেই 20 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারবে লাইরি বাবার আশ্রম। তো দেখতেই পাচ্ছ এটা মন্দিরের মেন গেট। আর মন্দিরটি খোলার সময় তোমাদেরকে একটু জানিয়ে দিই, সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 4টে দিয়ে 6টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। আর সিজন টাইমে 3টের সময় দিয়ে মন্দিরটি খুলে দেয়। তো আমরা অনেকক্ষণ এসে বাইরে বসেছিলাম, তো মন্দিরটি খোলার তখন টাইম হয়নি। তো এবার মন্দিরটি খুলে দিয়েছে। আর দেখো লাইনও পড়েছে অনেকটা। এবার এইরকম লাইন করে সবাইকে ভেতরে প্রবেশ করতে হবে। তো চলো ভেতরে প্রবেশ করে পুরো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর মন্দিরে কিছু নিয়ম তোমাদেরকে আমি এখানে জানিয়ে দিই। আর এই মন্দিরের ভেতরে মেয়েদেরকে মাথায় ওড়না দিয়ে প্রবেশ করতে হবে। আর ওড়না মন্দিরের গেটের সামনে ভাড়া পাওয়া যায়, 10 টাকা করে ভাড়া। আর তোমরা নিজেরা ওড়না নিয়েও আসতে পারো। আর ছেলেদেরকে কোনো রকম ধুতি কিংবা ফুল প্যান্ট এগুলোই পরতে হবে, মানে পা দেখা যাবে না সেরকম পোশাক পরে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। আর এরকম গোলাপের বাগান দেখতে পাবে তোমরা। আর এরকম বিভিন্ন ছোট ছোট গাছ দিয়ে এখানে পুরো বাগানটা মানে সাজানো। আর থোকা থোকা গোলাপ ফুল, মানে খুব সুন্দর আশ্রমের পরিবেশটা। দেখো এরকম সুন্দর সুন্দর থোকা থোকা গোলাপ ফুল তোমরা দেখতে পাবে, মানে গোলাপের বাগান যাকে বলে। পুরো এই আশ্রমের মধ্যে গোলাপের বাগান দিয়ে পুরো জায়গাটা মানে সাজানো। আর এখানে হচ্ছে মানে এই রকম মিডিল দিয়ে নকশা আঁকা আছে, আর দু সাইডে গাছ। এর ভেতর দিয়েই তোমাকে হেঁটে যেতে হবে, গিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। তো মূল মন্দিরে প্রবেশ করার আগে এখানে আরও কিছু জিনিস আছে, সেগুলোকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রথমেই তোমাদের চোখে পড়বে যে দেখো এরকম একটা দুর্গা ঠাকুরকে মানে কাঁধে করে আনা হচ্ছে। আগে এইভাবেই আনা হতো, আর এখনকার সময় তো গাড়ি করে দুর্গা ঠাকুরকে আনা হয়। তো সেরকম একটা মানে এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো দেখতে বেশ ভালোই লাগলো। তারপরেই তোমরা এখানে কিছু পাখি দেখতে পাবে। देखो ना है तोता का बच्चा। चल 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 আর এখানে যীশুখ্রিস্টের মন্দির মূর্তি এইভাবে মানে সাজিয়ে রাখা আছে। আর এছাড়াও তোমরা দেখতে পাবে শ্রীরাম মন্দির, লোকনাথ মন্দির, আর হচ্ছে বিষ্ণুর মন্দির, মানে ভোলে বাবার মন্দির, সব কিছুই তোমরা দেখতে পাবে। মানে এখানের সৌন্দর্য অতুলনীয়। তো চলো তোমাদেরকে বাকি মন্দিরগুলো দেখাই। লোকনাথ বাবার মন্দির দেখে বেরিয়ে এসে তার সামনেই এটা তোমাদের চোখে পড়বে। আর পুরোটা এটা জলের মধ্যে সাজিয়ে রাখা আছে। আর এখানে লাইটের ব্যবস্থাও আছে। এখন দিনের বেলা লাইটটা অফ আছে। ঠিক এটার সামনে দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে ভোলে বাবার মন্দিরে। এটা হচ্ছে ভোলে বাবা মন্দিরে যাওয়ার রাস্তা। এইভাবে এসে এবার ভেতরে মূল মন্দির। দেখো বাবা বসে আছে। আর এই ভোলে বাবার মন্দিরের ঠিক পরেই আছে বিষ্ণু মন্দির। তো দেখো বিষ্ণু মন্দির। আর এই মন্দির হচ্ছে পুরো আশ্রমে এখানে ভোগ খাওয়ানো হয়। আর ভোগের জন্য দেখো এরকম আয়োজনের ব্যবস্থা আছে।
রান্নাবান্না হবে, এখানে নানান কিছু মানে কাটা হচ্ছে। আর ভোগের টাইমিং তোমাদেরকে বলে দিই, এর জন্য হচ্ছে কুপন কাটতে হবে তোমাদেরকে। কুপন কাটার সময়টা তোমাদেরকে বলে দিই, সকাল 10টা থেকে 12টা। আর ভোগ খাওয়ানোর সময় 11টা থেকে সকাল দুপুর 1টা পর্যন্ত। আর বাচ্চাদের জন্য এরকম খেলার ব্যবস্থাও আছে, নানান রকম খেলার জন্য এখানে পার্ক টাইপের করা আছে, তো বাচ্চারা এলে খুবই আনন্দ পাবে। আর এটা হচ্ছে উপাসনা ঘর, এখানে হচ্ছে ভেতরে ক্যামেরা নিয়ে যেতে নিষিদ্ধ, তো এখানে এসে সামনে দিয়ে নিজে চোখে এখানে এসে দেখতে পারবে কি জিনিস এখানে রাখা আছে। আর তারপরেই তোমরা দেখতে পাবে এরকম রাধাকৃষ্ণর মূর্তি দোলনায় ঝুলছে। এবার ঘোড়ার গাড়ি সাজানো আছে দেখো সামনে। আর যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী দর্শন নির্মিত হওয়ায় দেশে বিদেশে মানুষ একে লাহিড়ী বাবার আশ্রম নামে চেনে। এই পথ দিয়ে তোমাদেরকে যেতে হবে। দেখো আশ্রমের এটা গেট। ধূপকাঠি মোমবাতি এখানে বাইরে দিয়ে কিনে নিয়ে ভেতরে জ্বালানোর ব্যবস্থা আছে। দু 2003 সালে শুরু হয়েছিল, আজ এর স্থাপত্য সৌন্দর্য অতুলনীয়। এই আশ্রমে প্রবেশ করার জন্য কোনো টাকা লাগে না, বিনামূল্যে তোমরা প্রবেশ করতে পারবে। জলে পা ভিজিয়ে তারপরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আর এই আশ্রমটির ভেতরে দুপাশে হাজার হাজার আম গাছ আর জানা অজানা ফলের বাগানে ভরা। আর এর ভেতরটা এতটাই সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর তোমরা যদি কেউ এখনও এখানে না এসে থাকো, একবার অন্তত এসো, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর এর ভেতরটায় ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাও নেই, তো যার ফলে আমি দেখাতে পারলাম না। আর এই মন্দিরটির সামনে দাঁড়িয়ে একটা জিনিস অবাক লাগলো, মন্দিরটি জলধারা গভীর থেকে গভীরে উঠে এসেছে, মানে এই রকম জলের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। আর মন্দিরটির দু সাইডে এরকম জলের ফোয়ারা, মানে পুরো জলের ওপরেই মন্দিরটি মানে অবস্থিত। আর এরকম ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গাও আছে ভেতরে, তোমরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালতে পারো। আর এই মন্দিরটির ভেতরে দেখো এখানে আছে দুর্গা মা, মা কালী আর বিষ্ণুর মূর্তি এই মন্দিরে রাখা আছে। আর এখানে আসলে এই আশ্রমে তোমরা হাতে টাইম নিয়ে আসবে, কেননা এখানের পরিবেশটা খুবই সুন্দর, তো একটু টাইম নিয়ে আসলে পুরোটা ঘুরে দেখতে পারবে। আর সাইডেই এরকম আছে কিছু দোকান, মানে এখান দিয়ে কিছু কিনতে তোমরা পারো বাচ্চাদের জন্য। আর এখানে পুরো জায়গাটা আমবাগান, সমস্ত কিছু গাছ দিয়ে মানে এই পরিবেশটা সাজানো। আর এখানে আসলে
থাকার ব্যবস্থাও আছে। যারা দূর দিয়ে এসে এক রাত্রি দু রাত্রি থাকতে চাইছো, এখানে এসে কথা বলতে পারো আশ্রমের লোকেদের সাথে। এখানে থাকার ব্যবস্থাও আছে। ঘন সবুজের মাঝখানে এই আশ্রমটি অবস্থিত। আর এই আশ্রমের সামনে তোমরা গাড়ি রাখার ব্যবস্থা পেয়ে যাবে। তো গাড়ি রাখার, যাদের নিজেদের গাড়ি আছে, নিজেরা গাড়ি আনতে চাও, তো গাড়ি রাখার জন্য এরকম পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে তোমরা গাড়ি রাখতে পারবে। ব্যান্ডেল জংশন দিয়ে অটোতে ভাড়া পড়বে 20 টাকা। তোমরা এইভাবেও আসতে পারো, অথবা তোমরা রিজার্ভ করেও আসতে পারো। রিজার্ভ করলে তোমাদের 1000 কি 1200 টাকা নেবে। ওনারা 6টা স্পট ঘুরিয়ে দেখাবেন, যেমন হচ্ছে হংসেশ্বরী মন্দির, ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, শরৎচন্দ্রের বাড়ি, আর হচ্ছে লাইরি বাবার আশ্রম, আরও একটা মন্দির আছে, ঘুরিয়ে ওনারা দেখাবেন। তো তো এবার আমি যাব লাইরি বাবার আশ্রম ঘোরার পর শরৎচন্দ্রের জন্মভিটে। দেবানন্দপুর ওনার জন্মভিটে। তো এই সেই জায়গা দেবানন্দপুর। পরিবেশটা এতটাই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, গাছগাছালি দিয়ে সাজানো জায়গাটি। সাহিত্যিকের ছোটবেলা এইখানেই কেটেছিল। পরে হুগলি ব্রাঞ্চ স্কুলে ম্যাট্রিক পর্যন্ত তিনি পড়াশুনো করেছিলেন। পরবর্তীকালে তিনি ভাগলপুরে মামার বাড়িতে চলে যান, আর সেখানে তিনি পড়াশুনো করেন। তার লেখা মূল্যবান উপন্যাসগুলি ছোট বড় সকল পাঠকের কাছে খুবই জনপ্রিয়। সহজ সরল ভাষায় লেখা ছিল তার উপন্যাসের মূল বৈশিষ্ট্য। তার অমূল্য সাহিত্যগুলি হল দেবদাস, পথের দাবি, শ্রীকান্ত, অভাগীর স্বর্গ, মেজদিদি, আরও বহু উপন্যাস। তারপরেই এখান দিয়ে বেরিয়ে এসে পাশেই আছে শরৎচন্দ্র লাইব্রেরি। তো এইটা হচ্ছে শরৎচন্দ্র লাইব্রেরি। এই জায়গাটাও তোমরা ঘুরে দেখতে পারো। তো তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই, হংসেশ্বরী মন্দির দেখে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেখে তারপরে তোমরা লাইরি বাবার আশ্রমে আসতে পারো। তার জন্য ভাড়া খুব একটা পড়বে না। অটো বা টোটো আছে, তোমরা কথা বলে নিতে পারো। তো এভাবেও কেউ আসতে পারো মন করলে, খুব একটা বেশি ভাড়া পড়বে না। তো বন্ধুরা, আজকে ভিডিও দুটো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল বাটনটিকে প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।